নমস্কার, কুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি পটল সন্দেশ বানাবো। পটল সন্দেশ বানানোর জন্য পটলগুলো ছুলে নেব। পটলগুলো কিন্তু এরকম করে ছুলবো না, একদম পুরো খোসা ছাড়িয়ে নেব। এইরকম একদম পুরো খোসা ছাড়িয়ে নেব। আচ্ছা, এরপরে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পেটটা চিড়ে বীজগুলো বার করে নিচ্ছি, দিয়ে আসছি। পটলের বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। চামচ দিয়ে বার করতে আপনাদের যেভাবে সুবিধে এইভাবে বার করে নেবেন। সব পটলগুলোর বীজগুলো আমি বার করে এটা সেকেন্ড স্টেপ চলছে, তারপরে আবার আসছি। পটলগুলো এবারে ধুয়ে নিচ্ছি, বীজগুলোকে বার করে নিয়েছি, একদম সবগুলোরই বীজ বার করে নিয়েছি। ভালো করে ধুয়ে বন্ধুরা পটলগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপরে পরিষ্কার জল নিয়েছি, পরিষ্কার জলে চুন দিচ্ছি। এরপর পটলগুলো এতে দিয়ে দিচ্ছি। পটলগুলো চুন জলে ভিজিয়ে ঘন্টা 3-4 ভিজবে। 3-4 ঘন্টা ভিজুক। 3-4 ঘন্টা আমি চুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি খুব ভালো করে বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আসছি, পরিষ্কার জলে, সাদা জলে ধুয়ে নেব। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে জল বসিয়েছি। জলে এবারে পটলগুলো দেবো। গ্যাস জ্বালিয়ে নেব। মিনিট 5 গরম ফুটবে। আমি ঠান্ডা জলে গ্রিন ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, আমি ভিডিও করব বলে আপনাদের জন্য দেখতে ভালো হবে বলে আমি দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, থাকলে দেবেন। আচ্ছা, এদিকে পটলগুলো ভালো করে ফুটছে। পটলগুলো ফুটে গেছিল, গ্যাস অফ করে দিলাম। এরপর এগুলো আস্তে করে তুলে ঠান্ডা জলে দিচ্ছি। ঠান্ডা জলে দেওয়ার কারণ হচ্ছে গরমটা কেটে গেলে আর ঠান্ডা জলে পড়ে গেল তাহলে আর ভিতরে আর সেদ্ধ হবে না। গরম জলে ফেলে থাকলে একবারে নরম হয়ে যেত। আমি এখন 1 বাটি চিনি, 1.5 বাটির কিছু বেশি চিনি দিলাম। ওই বাটির মাপেরই এই জলটা দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আমি এরপরে এই পটলগুলো যেগুলো ঠান্ডা করতে জলে দিয়েছিলাম এগুলো ভালো করে তুলে রাখছি। সব পটলগুলো এরকম নিংড়ে তুলে রাখছি। এটা একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সিরাপটা তৈরি হয়ে গেছে, একতার বিশিষ্ট হয়ে গেছে। এরপরে আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। এটা চটচটে হলো, একতার হলো। পটলগুলো দেওয়ার পরে রসটা পাতলা হয়ে যাবে। পটল সন্দেশ কিন্তু মূলত বিহার গয়ার মিষ্টি। এখন সব জায়গাতেই সব মিষ্টি পাওয়া যায়, কিন্তু বিহারের মিষ্টি বলেই বিখ্যাত। রসে ভালো করে ফুটে গেছে 4-5 মিনিট। এরপরে তুলে নিচ্ছি। রস থেকে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। আমি এরপরে এর মধ্যে খোয়া ক্ষীর দেবো। করতে পারবেন তো বন্ধুরা? যেভাবে করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন। পটল সন্দেশ আমি এরপরে এর ভিতরে আস্তে করে খোয়া ক্ষীর ঢুকাচ্ছি। পকেটের মতন ঢুকিয়ে দিচ্ছি। রেডি আমার পটল সন্দেশ। বন্ধুরা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লাগলো। এই উল্টো রথের ভিতরে একদিন করে খাওয়ান বাড়ির সবাইকে পটল সন্দেশ। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আপনাদের সঙ্গে আমার গল্প করতে করতে আমার তৈরিও হয়ে গেল পটল সন্দেশ। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চাই। আমি বাকিগুলো তো পুর ভরে নিচ্ছি, খোয়া ক্ষীর ভরে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।